নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান, নমস্তে সবিকো, গুড ইভিনিং টু অল অফ ইউ। শুভ সন্ধ্যা সকলকে। আজকে আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা। শুধু নারীদের নয়, নারী পুরুষ তৃতীয় লিঙ্গ নির্বিশেষে সমস্ত মানুষকে, ঠিক আছে? তো নারী দিবস হোক বা পুরুষ দিবস বা পরিবেশ দিবস, আমরা নিজেদের আমাদের জন্মদিনটা যেরকম ভীষণ গুরুত্বপূর্ণ বিশেষ দিন আমাদের সবার জন্য, ঠিক তেমনি করে এক একটা করে দিন আমরা সেলিব্রেট করে থাকি, আর যেটা আবশ্যিক। কিন্তু আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা দিনই যখন আমরা বুঝতে শিখছি, একটু একটু করে গ্রো করছি বা এগিয়ে যাচ্ছি, তখন প্রতিটা দিনই সেই বিশেষ দিনগুলোর এসেন্স বা তাৎপর্য যেন আমরা প্রতি মুহূর্তে নিজে ফিল করার সাথে সাথে সেটা যেন আমাদের অ্যাকশনে বা আমাদের কাজের মাধ্যমে সেটা যেন ধরা পড়ে, বা সেটা কাজের মাধ্যমে যেটা আমরা ভেতরে ফিল করবো সেটা আমাদের বাইরে কাজের মাধ্যমে ধরা পড়তে বাধ্য। আর অবশ্যই এইভাবে আমরা একসাথে সবাই এগিয়ে যাব। আর অবশ্যই নারী দিবসে শুধু নারী নয়, পুরুষ, আর আমাদের মেইন লক্ষ্য থাকবে যে আমরা যেন প্রকৃত মানুষটা ঠিকমতো হতে পারি, যেহেতু ভগবান বা সৃষ্টিকর্তা এত কষ্ট করে এত সুন্দর করে প্রত্যেকটা মানুষকে বানিয়েছেন, পিছনে কিছু না কিছু উদ্দেশ্য তো আছে। তো সেই উদ্দেশ্যটাকে আমাদেরকে কি করতে হবে, সফল করাতে হবে। আর অবশ্যই আজকে আমি একটা ব্যক্তিগত কথা বলবো, আর যেটা হলো যে আমি আমার জীবনে আমি সবাইকে সম্মান করতাম, করবো, এটাই তো স্বাভাবিক ব্যাপার। নয়তো আর কিসের পুঁথিগত বিদ্যা পড়া শিখলাম, কিসের ডিগ্রি অর্জন করলাম? ভালো মন্দ সবটা নিয়েই আমাদেরকে চলতে হবে। আর অবশ্যই এরই নাম জীবন। তো আমি জীবনে ছোট থেকে আজ অবধি শাড়ি কি করে পরবো থেকে জীবনে কি করে চলবো, সবটা যদি আমি কেউকে ফলো করি, ওয়ান অ্যান্ড অনলি আমার মা। যেটা অনেক মেয়েদের বা অনেক ছেলেদের একটাই উত্তর আসবে যে তাদের মা। আর মায়ের কোনো জাতি ধর্ম বংশ হয় না, মায়ের কোনো জাতপাত হয় না, মায়েদের একটাই জাত, মা। আর বাবাদেরও ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই, না কোনো ধর্ম, না কোনো বংশ, না কোনো জাতপাত, শুধুমাত্র মা বাবা, এর কোনো জাতপাত হয় না, এর ঊর্ধ্বেও কিছু নেই, এর নিচেও কিছু নেই। এটাই এখানেই শেষ কথা, মা বাবা। তো অবশ্যই তো সেই আমার মায়ের, প্রত্যেক মায়ের ভীষণ স্পেশাল আর ভীষণ গুরুত্বপূর্ণ, আর ভীষণ লড়াই করে ওনারা ওনাদের ছেলে মেয়েদের নিজের জীবনকে, যে বা যারা চলে গেছেন বা আছেন বা আগামীতে আরও এগিয়ে যাচ্ছেন, সবার একই ব্যাপার। তো আমার এই মায়ের কথাই একটা বিষয় শেয়ার করি। তো 14 বছর বয়সে যখন বিয়ে করে বাপের ঘর থেকে শ্বশুর ঘরে চলে আসে, তখন থেকে আমাদের আমাদের মেইনলি যে বয়সে যে মেয়ে ছেলেরই বিয়ে হোক না কেন, মেয়ে বা ছেলেদের বিয়ে হোক না কেন, তার মেয়েদের বিয়ের পর কিছুটা টাইমের পর বাচ্চা কাচ্চার ব্যাপার একটা থাকে, আসে স্বাভাবিকভাবে। তো একটা থাকে না যে, যেমন আমরা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা পাশ করতে চাই, তার জন্য আমরা কোচিং সেন্টারে বা কোনো একজন গাইডের কাছে যাই, সে আমাদের হেল্প করে সেই কাজটা বা সেই পরীক্ষাটা উত্তীর্ণ হতে। ঠিক তেমনি একটা মেয়ে বা ছেলের, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রেই বলছি, যে যেহেতু তাদের বিয়ের পরে প্রেগনেন্সি, হরমোনাল অনেক কিছু চেঞ্জেস ধরা আসে, তো সেক্ষেত্রে কিন্তু ওনাদের দেখবে কারোর মা, কারোর বোন, কারোর দিদা, কারোর ঠাম্মা, কারোর মাসি, কারো মামি, কেউ না কেউ থাকে যে তার এক একজনের জীবন এক এক রকম, কারোর বন্ধু বান্ধবী, যে ওই সময়টাকে পার করতে হাতে নাতে ধরে বা সবসময় আষ্টে পৃষ্ঠে থেকে তাকে ওই পার্টটা এগিয়ে দেয়। সেটা 6 মাসের টাইম পিরিয়ড হতে পারে, 6 বছর হতে পারে, 1 বছর হতে পারে, তার থেকেও কম বেশি হতে পারে। তো আমার মায়ের ক্ষেত্রে 14 বছর বয়সে বিয়ে হওয়া এবং 18 বছর বয়সের সম্পূর্ণ হওয়ার আগেই আমরা 3 ভাই বোন এই পৃথিবীতে আমাদের যখন আগমন হয়, তো এই যে এই ধারাটা মা হয়তো সফল, বা এই যে এইটুকু জায়গাতেও যতটা জায়গায় এসে পৌঁছতে পেরেছে, সেটাও সম্ভব হতো না যদি না আমার মায়ের ঠাম্মা বা আমরা জেঠিমা বলি, আমার মায়ের ঠাম্মাকে যদি আজকে আমরা এই দিনে মনে না করি, তাহলে অবশ্যই আমাদের অনেক কিছু আমরা হারিয়ে ফেলবো। কারণ অবশ্যই ওনাকে সবসময় আমরা মনে করি, কিন্তু তারপর আজকে নারী দিবস বিশেষ দিন। আর যদি দাদু দিদা ঠাকুরদা ঠাম্মা পরিবারের সবার গুরুত্ব আছে, সবার ভূমিকা আছে, কিন্তু একজন থাকে প্রত্যেকেরই জীবনে, সে পড়াশোনার ক্ষেত্রে হোক বা ব্যক্তিগত জীবনে, যার জন্য আমরা একটু আমাদের পুশ করে এবং প্রতি মুহূর্তে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আমার ক্ষেত্রে অবশ্যই আমার বাড়ির ঘুম থেকে ওঠার পর রাত অব্দি বাড়িতে থাকলে মা 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 সবসময়, এটা ঠিক। তার ওরকম নয় যে মা পাশ থেকে চলে গেলাম ভ্যাঁ করে কাঁদতে শুরু করবো ছোটবেলা থেকে এখনো পর্যন্ত, নট লাইক দ্যাট কাইন্ড অফ অ্যাটাচমেন্ট হলো যে প্রতি মুহূর্তে ভালো মন্দ শেয়ার করা, বোঝা, এগিয়ে যাওয়া বা সমস্যাটা সমাধান করা। আর বাবা তো অবশ্যই ঘরের বাইরে থেকে বেরোবো তখনই বাবা, পড়াশোনা থেকে শুরু করে, টিউশন থেকে, এক্সাম থেকে, এখানে ওখানে সেখানে, ফর্ম ফিল থেকে শুরু করে
করে ইচ অ্যান্ড এভরিথিং উইথ মাই ফাদার, মানে বাবার সঙ্গে সবটাই। আর এদিকে মা, তো সেক্ষেত্রে সেই মা, আমার মায়ের পেছনে কার হাত আছে? তো আমার মায়ের পেছনে মায়ের ঠাকুমার অবদানটা বিশেষ। আর আমার মায়ের ছোটোর থেকে যা যা চেয়েছে বা যেটুক যেটুক মন থেকে জেদ করে চেয়েছে সেটা সেটা পেয়েছে। আর অবশ্যই সেগুলো আমি অন্য কোনো দিন আরও ডিটেইলে বলবো। কিন্তু মা চেয়েছিল যে ঠাকুর, মানে আমার দাদু দিদা আগে মারা যায়, কিন্তু তারপর আমার মায়ের ঠাম্মা মারা যায়, কিন্তু মা রীতিমতো ভগবানের কাছে প্রে করেছিল যে হে ঈশ্বর, আমার মা বাবা যদি সময় হলে যাওয়ার হয় যায়, কিন্তু যদি আমার ঠাম্মা যেন থাকে, কারণ সে ওই জায়গাটা তৈরি করেছিল আমার মায়ের জীবনে, তার অবদান অনস্বীকার্য। মানে এই যে আমাদেরকে নিয়ে এতটা পথ চলা, তার জন্য আমার মায়ের ঠাম্মার অবদান অনস্বীকার্য। এবং সেখান থেকে আমার মায়ের আজ অব্দি এই জায়গায় পৌঁছানো, এবং মায়ের থেকে আমার সেই মানে জেনারেশন টু জেনারেশন, প্রজন্মের পর প্রজন্ম যে ধারা বা এই পড়াশুনো, টিচারের পর টিচার যেমন শিক্ষাগুলো এগোতে থাকে বা নলেজ জ্ঞান এক ধাপ থেকে আরেক ধাপে যেতে থাকে, ঠিক সেরকমই তো আজকের দিনে যদি আমি আমার মায়ের ঠাম্মার কথা বা আমার জেঠিমার কথা এখানে উল্লেখ না করি, তাহলে একদমই আমরা অসম্পূর্ণ থেকে যাব। এটা আমি আপনাদের সামনে ভাগ করে নিলাম, এই বিশেষ একটা অনুভূতি, যেটা ভীষণই আমাদের কাছে বিশেষ এবং গুরুত্বপূর্ণ। আর বিষয় হচ্ছে যে আজকে আমি গিয়েছিলাম গ্রুপ ডি পরীক্ষা দিতে দিদির সাথে, অ্যাজ ইউজুয়াল। আজকে আলাদা জায়গায় সেন্টার পড়েছিল, রাস্তা প্রচণ্ড ভাঙা, পৌঁছতে একদম কাটায় কাটায় সময় গিয়ে গেটের কাছে পৌঁছেছি। যাই হোক, পরীক্ষা দিয়েছি। আরও বেশি ভালো লাগলো, আমার ক্লাস 4-এর ক্লাসমেটের সঙ্গে দেখা হয়েছে, সেই বন্ধুর নাকি আবার 2 দিন আগে বিয়েও হয়ে গেছে, খুব ভালো লাগলো। এবং ক্লাস 5-এর ক্লাসমেটের সঙ্গে দেখা হয়েছে, যখন আমরা একসঙ্গে দিনহাটা গোপালনগর MSS হাই স্কুলে আমরা পড়তাম, তো কাকিমণি ওকে নিয়ে আসতো বা আমরা যেতাম একসঙ্গে, মানে কাকিমণি কথা বলতাম, বললাম কাকিমণি কেমন আছে, কারণ বললো ভালো আছে। মানে এই যে ছোটবেলার স্মৃতি, এখন মানে সেই 5-এর ক্লাস নার্সারি 4-5 থেকে এখন আমাদের কতটা মানে সময়ের, বয়সের, সব পরিস্থিতির সব কিছুর পরিবর্তন হয়ে গেছে, কিন্তু দেখা হলো, খুব ভালো লাগলো। একই রুমে মানে সিট পড়েছিল আমাদের, আমি আশেপাশে ছিল, চিনতেও পারতাম না, একজন ক্লাসমেটকে চিনেছি আর একজন ওর নাম ধরে ডাকলো তারপর চিনতে পারলাম, নয়তো একা একা এমনি দেখলে আমি চিনতে পারতাম না। এর আগের দিনও নাকি সেন্টারে আমাকে দেখেছে, কিন্তু আমি তো দেখি না, দেখলেও চিনতাম না, কারণ আরেকজনের থ্রুতে আরেকজনকে চিনতে পেরেছি। অনেক যে সময়ের সাথে সাথে আমাদের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সেরও পরিবর্তন হয়ে থাকে। তো যাই হোক, খুব ভালো লাগলো আমার আজকের দিনটা, আমার কাছে ভীষণ সুন্দরভাবে কাটলো। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তীতে আমরা অন্য কিছু শেয়ার করবো। বাই বাই, টেক।